Our negotiation with the US delegation was done in a good atmosphere. We were able to exchange. ওমানের রাজধানী মাস্কাটে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল আলোচিত প্রথম দফার আলোচনা। বৈঠকের টেবিলে বসার আগেই দুই দেশের অবস্থান ছিল স্পষ্টভাবে বিপরীত মেরুতে। একদিকে ওয়াশিংটনের কঠোর শর্ত, অন্যদিকে তেহরানের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্ন। এর মাঝেই আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন: কেন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নিচ্ছে না? 2025 সালে জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই ইরান নীতি আরও কঠোর হয়েছে। হোয়াইট হাউস বারবার জানিয়ে দিয়েছে, কোনো পরিস্থিতিতেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেয়া হবে না। তবে সমস্যা তৈরি হয়েছে আলোচনার পরিধি নিয়ে। যুক্তরাষ্ট্র চাইছে শুধু পারমাণবিক কর্মসূচি নয়, বরং ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বিস্তারও আলোচনায় আসুক। অন্যদিকে তেহরান স্পষ্ট করে দিয়েছে, তারা কেবল পারমাণবিক সীমাবদ্ধতা নিয়েই কথা বলতে আগ্রহী। গত বছর ইরান ও ইসরায়েলের মধ্যে ভয়াবহ সংঘাত পুরো অঞ্চলকে অস্থির করে তুলেছিল। 12 দিনের যুদ্ধের সময় ইসরায়েলি বিমান হামলার সময় যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় আঘাত হানে। সাবেক মার্কিন কূটনীতিক অ্যালান আয়ারের মতে, ওই ঘটনার পর থেকেই ট্রাম্প প্রশাসনের কৌশলে বড় পরিবর্তন এসেছে। এখন আর শুধু চাপ নয়, বরং পূর্ণ নিশ্চয়তা চায় ওয়াশিংটন। বর্তমান আলোচনায় যুক্তরাষ্ট্র 3টি প্রধান শর্ত সামনে রেখেছে বলে জানা যাচ্ছে। প্রথমত, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি শূন্যে নামিয়ে আনতে হবে। দ্বিতীয়ত, ব্যালিস্টিক মিসাইল কর্মসূচির ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করতে হবে। তৃতীয়ত, হিজবুল্লাহ ও অন্যান্য আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোকে দেওয়া সহায়তা বন্ধ করতে হবে। ইরান এই শর্তগুলোকে তাদের রাজনৈতিক ও সামরিক সার্বভৌমত্বের ওপর সরাসরি হস্তক্ষেপ হিসেবে দেখছে। তবে বাস্তবতা হলো, ইরান বর্তমানে তীব্র অর্থনৈতিক সংকটে রয়েছে। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা, মুদ্রাস্ফীতি এবং অভ্যন্তরীণ অসন্তোষ তেহরানকে কিছুটা নমনীয় হতে বাধ্য করেছে। বিশেষজ্ঞদের মতে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে ইরান সীমিত ছাড় দিতে পারে, কিন্তু মিসাইল কর্মসূচি নিয়ে তারা কোনো আপোষ করতে প্রস্তুত নয়, কারণ এটিকেই তারা নিজেদের প্রতিরক্ষার মূল ভিত্তি মনে করে। এই প্রেক্ষাপটে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ঘটনাটি নতুন করে আলোচনায় এসেছে। চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযানে মাদুরোকে অপহরণ করে নিউ ইয়র্কে নিয়ে যাওয়ার অভিযোগে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। তাহলে প্রশ্ন উঠছে, খামেনির ক্ষেত্রে কেন একই কৌশল প্রয়োগ করছে না ওয়াশিংটন? অ্যালান আয়ারের বিশ্লেষণ অনুযায়ী, ইরানের শাসন ব্যবস্থা ভেনেজুয়েলার তুলনায় অনেক বেশি জটিল ও সুসংগঠিত। খামেনিকে সরিয়ে দিলেই যে ইরান ভেঙে পড়বে এমন কোনো নিশ্চয়তা নেই, বরং দেশটির রাজনৈতিক কাঠামো এমনভাবে তৈরি যে দ্রুত একজন উত্তরসূরি সামনে চলে আসতে পারে। এতে পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে ওঠার ঝুঁকি রয়েছে। সব মিলিয়ে মাস্কাটের আলোচনায় দুই পক্ষ ভিন্ন ভিন্ন লক্ষ্য নিয়ে বসেছে। যুক্তরাষ্ট্র চায় পূর্ণ নিয়ন্ত্রণ ও নিশ্চয়তা, আর ইরান চায় নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য কিছুটা স্বস্তি। এই টানাপোড়েনে আলোচনার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। খামেনি আপাতত ট্রাম্পের নাগালের বাইরে থাকলেও এই কূটনৈতিক লড়াই কোন দিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে আছে পুরো বিশ্ব।